সবসময় বিজেপি চেষ্টা করে যে অন্যান্য এজেন্ডাকে সামনে এনে এবং তার সঙ্গে কোনো একভাবে জাতীয়তাবাদী জিগিরটাকে মিশিয়ে দিয়ে মানুষের দৃষ্টিটাকে একটা অন্যদিকে ডাইভার্ট করার। তাদের যে ক্ষোভ সেটা তো সিবিআইয়ের বিরুদ্ধে, এবং এই তদন্তের ভার বহুদিন সিবিআইয়ের কাছে চলে গেছে। ফলে তারা সিবিআই দপ্তরের সামনে ধর্নাটা না দিয়ে কেন ধর্মতলা দিতে চাইছে এটা আমাদের কাছে পরিষ্কার নয়। এদের কারোরই উদ্দেশ্য আসলে বিচার নয়, এদের প্রত্যেকের নিজস্ব কিছু পলিটিক্যাল এজেন্ডা আছে। সেই এজেন্ডাগুলোকে তারা এই তিলোত্তমার নাম করে সামনে নিয়ে এসছে। বিজেপির লোকেরা কি মনে করেন যে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম ভারতবর্ষের প্রধানমন্ত্রী? মানে আমি অবশ্যই চাই সেটা হোক, কিন্তু আমি জানি বিজেপির লোকেরাও হয়তো সেটাই চায়, যে জন্যে যিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী, যিনি বিদেশমন্ত্রী, যার এই বিষয়ে বক্তব্য রাখা উচিত সে তো বক্তব্য রাখছে না এবং তার বক্তব্য কেউ চাইছেও না। সিকিমের মন্তব্যে দলের মধ্যে ইতিমধ্যে তারা তার বক্তব্য দিয়ে দিয়েছেন। আমরা জানি যে সোশ্যাল মিডিয়ায় এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। তার আগে আমরা দেখলাম যে হুমায়ুন কবির থেকে শুরু করে একাধিক তৃণমূল নেতৃত্ববৃন্দ এই মন্তব্যের সায় দেয়নি। কিন্তু প্রশ্ন এখানে উঠছে বিরোধীদের যে যদিও দলের তরফ থেকে তার মত ব্যক্ত করেছে, কিন্তু দলের তরফ থেকে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে কেন কোনো পদক্ষেপ এখনো পর্যন্ত নেওয়া হচ্ছে না? দেখুন, এটা তো পুরোপুরিভাবে দলের অভ্যন্তরীণ বিষয়। ফলে দলের একজন সিনিয়র লিডার বা মন্ত্রী তার একটা মন্তব্যের প্রেক্ষিতে দল কি পদক্ষেপ নেবে এটা দল ঠিক করবে। সেটা কোনোদিনই বিরোধীরা এটা ঠিক করে দিতে পারে না যে দল একজন মানুষের ক্ষেত্রে কতটা পদক্ষেপ নেবে বা কী পদক্ষেপ নেবে। আমার মনে হয় একটা মন্তব্য হয়েছিল, সেই নিয়ে বিজেপির আইটি সেল এবং অন্যান্য বিরোধী দলগুলো সেটাকে টুইস্ট করে নানাভাবে সংবাদ মাধ্যমে প্রচার করার চেষ্টা করেছে, সামাজিক মাধ্যমে, এবং তারপর দল তার অবস্থান জানিয়েছে যে অবস্থানটি অত্যন্ত কড়া অবস্থান। এবং আমার মনে হয় যে এই বিতর্কের এখানে ইতি টানা ভালো। বরঞ্চ যারা এই ধরনের কথাবার্তা বলছে অন্য যে বিরোধী দলগুলো, তাদের একটু নিজেদের সমীক্ষা করা উচিত যে তাদের নেতারা, আমরা দেখেছি ইলেকশনের সময় চলাকালীন দিলীপ ঘোষ কীভাবে একে মেরে দেবো, ওর গায়ে পা তুলে দেবো, এই ধরনের কথা বলেছে। তারপরে বিজেপি দল হিসেবে তার নেতাদের বিরুদ্ধে কি কোনো পদক্ষেপ নিয়েছে? অতএব আর আগে তারা নিজেদের দল সামলাক, তারপরে আমাদের দল নিয়ে কথা বলতে আসবে। আমাদের দল অত্যন্ত সুশৃঙ্খল একটি দল। দাদা, হাজারো বিতর্কের মাঝে লোকসভায় পেশ করা হলো এক দেশ এক নির্বাচন। আজ সকালে অভিষেক ব্যানার্জি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, তিনি এই এক দেশ এক নির্বাচনের তীব্র নিন্দা করেছেন। কিন্তু বিরোধীদের তীব্র প্রতিবাদ করছে এই বিলের, তা সত্ত্বেও অবিলম্বে প্রত্যাহারের দাবি জানাচ্ছেন। কিন্তু যৌথ সংসদীয় কমিটিতে সেই বিল পাঠানো হয় বলে জানা যাচ্ছে। দেখুন, বিজেপি সবসময়তেই এক ধরনের কি বলবো, মূল যে একটা দেশের যে মৌলিক বিষয়গুলো সেগুলো হচ্ছে মনে করুন খাদ্য, অন্ন, বাসস্থান, কর্ম, জব, নতুন চাকরি তৈরি হয়, এইগুলোর দিকে তো বিজেপি কোনোদিনই মাথা ঘামায় না। তো সবসময় বিজেপি চেষ্টা করে যে অন্যান্য এজেন্ডাকে সামনে এনে এবং তার সঙ্গে কোনো একভাবে জাতীয়তাবাদী জিগিরটাকে মিশিয়ে দিয়ে মানুষের দৃষ্টিটাকে একটা অন্যদিকে ডাইভার্ট করার। তা আমার মনে হয় এক দেশ এক ভোট নীতিটাও তাছাড়া আর কিছুই নয়। তার কারণ হচ্ছে ভারতবর্ষে এ যাবৎকাল যেভাবে ইলেকশন হয়ে এসছে, সেখানে তো কোনো অসুবিধা হয়নি। হঠাৎ করে এই আইন টানার প্রয়োজনীয়তা কি সেটাই আমরা এখনও কেউ জানি না। তো বিজেপি এনেছে নিশ্চয়ই সংসদীয় যে যৌথ যে সংসদীয় কমিটি, সেখানে এই নিয়ে সমস্ত দলের সদস্যদের এখানে থাকবে এবং আলোচনা হবে। কিন্তু দল হিসেবে আমরা অবশ্যই ওর বিরোধিতা করি, কারণ বিজেপি এই ধরনের একটা আইন নিয়ে এসছে, তার মানে তাদের কোনো অসৎ উদ্দেশ্য আছে। সবসময় বা বলতে পারি যে সর্বোপরি আন্দোলনকে চালিয়ে যেতে হবে, সিবিআইয়ের উপর চাপ বজায় রাখা যায় যাতে। সেই জন্য আর্জি জানিয়েছেন আরজি করের নিহত ডাক্তারি পড়ুয়ার বাবা। তবে ফের এই বিষয়ে আন্দোলনের কর্মসূচিকে নতুন নাটক বলে কটাক্ষ করছে শাসক তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। নতুন নাটক কথাটা কেন ব্যবহার করা হচ্ছে? দেখুন, নির্যাতিতার বাবা মা সম্পর্কে কোনো মন্তব্য আমি করব না। আমরা অবশ্যই সবসময় তাদের পাশে থাকবে আমাদের সরকার, আমাদের দল। কিন্তু জুনিয়র ডাক্তারদের সম্বন্ধে আমাদের এটাই বক্তব্য যে তাদের যে ক্ষোভ সেটা তো সিবিআইয়ের বিরুদ্ধে, এবং এই তদন্তের ভার বহুদিন সিবিআইয়ের কাছে চলে গেছে। ফলে তারা সিবিআই দপ্তরের সামনে ধর্নাটা না দিয়ে কেন ধর্মতলা দিতে চাইছে এটা আমাদের কাছে পরিষ্কার নয়। হয়তো সামনে আবার উৎসবের মরশুম আসছে, হয়তো তারা কোনো একটাভাবে অ্যাটেনশন চায়। যদি তাদের উদ্দেশ্য এটাই হয় যে সিবিআইয়ের ওপরে তারা কোনো ধরনের চাপ তৈরি করতে চায়, তাহলে আমার মনে হয় সেই আন্দোলনটা হওয়া উচিত সিবিআই দপ্তরের সামনে, সিজিও কমপ্লেক্সে। সিবিআই বিচার করছে এবং সুপ্রিম কোর্টে মামলা চলছে। বিচার বলবো না, সিবিআই হাতে তদন্ত রয়েছে, সুপ্রিম কোর্টে মামলা চলছে। কিন্তু কুশপুতুল পোড়ানো হচ্ছে মুখ্যমন্ত্রীর। আমরা কথা বলছি গতকালে এসএফআইয়ের তিলোত্তমার দাবিতে তাদের যে মিছিল, সেই মিছিলের আগের উত্তরে রেস ধরেই বলতে হয় যে এদের কারোরই উদ্দেশ্য আসলে বিচার নয়। এদের প্রত্যেকের নিজস্ব কিছু পলিটিক্যাল এজেন্ডা আছে। সেই এজেন্ডাগুলোকে তারা এই তিলোত্তমার নাম করে সামনে নিয়ে এসছে। ফলে
সিপিএম বা তাদের যে ছাত্র সংগঠন এসএফআই তারা কোনো একটাভাবে প্রচারের আলোতে আসার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কুশপুত্তলিকা পোড়াচ্ছে। কিন্তু আমাদের দলের সুদীপ যেরকম যে কথাটা বলেছে যে আগুনকে তো আগুনে পোড়ানো যায় না, ফলে এই ধরনের লোক দেখানো পলিটিক্স করে কোনো লাভ নেই। গতকাল তাদের মিছিলের এবং আজকেও মিছিল আছে আমরা জানি এসএফআই তরফ থেকে, সেখানে একটি স্লোগান তিলোত্তমা ভেবো না সেটিং হতে দেব না। তাদের দাবি যে সরকার অর্থাৎ রাজ্য সরকারের সঙ্গে সিবিআই নাকি সেটিং হচ্ছে। যদি তাদের এরকম মনে হয় তাদের উচিত আবারও একই কথা, হাওয়া গরম না করে তথ্য প্রমাণ সহ কোর্টে গিয়ে এই কথা বলা। কারণ এই আন্দোলন চলাকালীন বা এই তদন্ত চলাকালীন বিভিন্ন সময় আমরা দেখেছি যে এমন অনেক কথাকে মিডিয়ার বিভিন্ন অংশ, বিরোধী দলগুলো সিবিআইয়ের সূত্র এইভাবে রেফার করে বলেছে, যেগুলো কিন্তু পরবর্তীকালে কোনো দিনই সিবিআই তাদের চার্জশিটে লেখেনি। ফলে এই আন্দোলনের কিন্তু একটা বড় দিক হচ্ছে ক্রমাগতভাবে মিথ্যে সংবাদ এবং ভুয়ো খবর ছড়ানো। ফলে যদি তাদের মনে হয়ে থাকে যে এরকম ধরনের ঘটনা ঘটেছে, তারা কোর্টে যাক, এটাতে হাওয়া গরম করে তো কোনো লাভ নেই। আমরা মনে করি একদম এসএফআইয়ের উদ্দেশ্যে, কারণ তাদের বিকাশ রঞ্জন ভট্টাচার্য তো বিভিন্ন সময় রাজ্য সরকারের বিরুদ্ধে কোর্টে যান, তো উনি কোর্টে গিয়ে এটা বলুক যে সিবিআইয়ের সঙ্গে রাজ্য সরকারের সেটিং আছে, তো ইন্টারপোল বা অন্য কোনো গ্রহ নক্ষত্র থেকে কোনো তদন্তকারী সংস্থাকে ডেকে আনা হোক এবার। দাদা, এই সিবিআই প্রসঙ্গে আরও একটি প্রশ্ন, যে সম্মতি দেয়নি রাজ্য, থমকে দুর্নীতি তদন্ত। যেমনটা বলা হচ্ছে যে গত 6 বছরে আর্থিক দুর্নীতি 200-র বেশি অভিযোগ সিবিআই দফতরে। সিবিআই সূত্রে খবর, প্রাথমিক অনুসন্ধানের পর ওইসব অভিযোগের নথি ফাইল বন্ধি হিসাব মতন। এবং সিবিআই সূত্রের দাবি 2018 সাল থেকেই সিবিআইয়ের মামলায় রাজ্য সরকারের তরফে সম্মতি দেওয়া বন্ধ হয়ে গেছে, তার আগে অবধি সম্মতি ছিল। দেখুন, দুটো বিষয়কে এখানে গুলিয়ে ফেলা হচ্ছে। সিবিআইকে রাজ্য সরকার যে জেনারেল কনসেন্টটা তুলে নিয়েছিল, তার কারণ আমরা দেখতে পেয়েছি যে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে বিভিন্ন কেন্দ্রীয় তদন্তকারী যে সংস্থা সিবি, ইডিআই, আইটি, এগুলোকে ব্যবহার করে বিরোধী কণ্ঠস্বর সেগুলোকে দমিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। সেই ঘটনার প্রেক্ষিতে জেনারেল কনসেন্টটা তুলে নেওয়া হয়। আর তার সঙ্গে সেটাকে যুক্ত করে যে কথাটা বলা হচ্ছে, সেটার প্রেক্ষিতে আমার এটাই বলার যে দুর্নীতি নিয়ে যে তদন্তগুলো হচ্ছে সেগুলো কিন্তু বেশিরভাগই কোর্টের মানে সুপারভিশনে হচ্ছে। তাই যদি তাদের মনে হয়ে থাকে যে এরকম কোনো ঘটনা ঘটেছে, আবার এক কথা, তারা কোর্টে যাক। মানে মানে দেখুন, মিডিয়াতে কথা বলে হাওয়ায় কথা ছেড়ে দিতে কোনো লাভ নেই। যদি সত্যি এরকম কিছু হয়ে থাকে তারা কোর্টে যাক, কোর্ট নিশ্চয়ই তার বিচার করবে। কারণ আমি আবারও বলছি, বহু সময় দেখা গেছে এমন অনেক কথা রাজ্য সরকার বা তৃণমূল কংগ্রেস আমাদের দল সম্পর্কে বলা হয়েছে যে কথাগুলি সম্পূর্ণ ভিত্তিহীন, শুধুমাত্র সেন্সেশন তৈরি করার জন্যে, মানুষের মনে একটা বিরূপ ধারণা তৈরি করার জন্য এই ধরনের কথাগুলোকে বলা হয়। কিন্তু এটাও ঠিক যে নির্বাচনের ফলাফল, অ্যাটলিস্ট 6টা উপনির্বাচনের ফলাফল, যে মানুষের ওপরে কোনো বিরূপ মানে এর প্রভাব পড়েনি। আমরা জানি যে রাজ্যে দুর্নীতি হোক বা যে কোনো অপরাধমূলক কাজে শাসক দলকে আগেই জড়ানো হয়, শাসক দলের নাম। এতে দুদিন আগে একটি ঘটনা ঘটেছিল বাগুইহাটিতে, সেখানে একজন তৃণমূল কাউন্সিলরের নাম জড়িয়েছিল। বাগুইহাটিতে প্রমোটার কিশোর হালদারকে মারধরের ঘটনায় অধরা তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী, এবং ইতিমধ্যে তার বাড়িতে নোটিশ পাঠিয়েছে স্থানীয় থানার পুলিশও। দেখুন, এরকম যদি কোনো ঘটনা ঘটে থাকে অবশ্যই সেটা বিচ্ছিন্ন ঘটনা, তার সঙ্গে দলের সার্বিক যে নীতি তার কোনো সম্পর্ক নেই। এবং এই ধরনের ঘটনা যখনই আমাদের দলের কোনো সদস্যর নামে প্রকাশ্য হয়েছে, মানে জানা গেছে, দল কিন্তু তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে, এক্ষেত্রেও তার অন্যথা হবে না। কিন্তু আবারও বলছি, এই ধরনের বিচ্ছিন্ন ঘটনার সঙ্গে সরকারকে বা দলকে সামগ্রিকভাবে জড়িয়ে দেওয়াটা বিরোধীদের একটা স্ট্র্যাটেজি মাত্র। তার কারণ গঠনমূলক বিরোধিতা যাকে বলে আর কি, সেটা আমাদের রাজ্যের বিরোধী দলগুলো করতে জানে না। নইলে আমরা যেটা বারবার করে বলছি, এটা আপনার চ্যানেলকেও আগে বলেছি, যে আমাদের কাছে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্পে টাকা আটকে রেখেছে, এবং যেই জন্যে আমাদের রাজ্যের উন্নয়ন অনেক অংশে থমকে আছে। এখন যে পার্লামেন্ট চলছে, আমার সরাসরি প্রশ্ন যে আমাদের রাজ্য থেকে বিজেপির যে 11-12টা মতন এমপি আছে লোকসভাতে এবং আরও কিছু আছে রাজ্যসভাতে, তারা কেন এই বিষয়গুলো পার্লামেন্টে রেস করছে না? মানে মনে করুন, আজকে যখন বিজেপির যে জিতেছে, মনে করুন মালদা উত্তর থেকে, তা যখন কেন্দ্রীয় সরকার তার টাকাটা আটকে রেখেছে, সেটা তো শুধুমাত্র দক্ষিণ কলকাতায় যেখানে তৃণমূল সেখানকার হচ্ছে পাচ্ছেন না তো নয়, উত্তরবঙ্গে বা অন্য যেখানে বিজেপি সেও তারাও তো পাচ্ছে না। তো ভুক্তভোগী তো সারা রাজ্যের মানুষ। তাহলে কেন বিজেপির এমপিরা এই কথাগুলো পার্লামেন্টে তুলছে না? তারা তুলছে না তার কারণ এই টাকা বন্ধ করে দেওয়াটা তাদের দলের নীতির অন্তর্গত।
যেখানে যেখানে বিজেপি বিধানসভা নির্বাচনে জিততে পারে না সেখানে বিজেপি দুটো নীতি নেয়। এক হচ্ছে সেই রাজ্যগুলোতে একটা অর্থনৈতিক ভাবে তাকে অবরুদ্ধ করে দেওয়া, বিভিন্ন কেন্দ্রীয় খাতে যে টাকা পান সেটা দেওয়া বন্ধ করে দেওয়া। আরেকটা হচ্ছে আইটি সেল এবং সংবাদ মাধ্যমের একটা অংশকে ব্যবহার করে সেই রাজ্যগুলি সম্পর্কে ভুয়ো খবর ছড়িয়ে সেখানে একটা রাজনৈতিক অস্থিরতা তৈরি করা। তাই আমি আবারও বলছি, বিজেপি এমপিদের উচিত আমাদের রাজ্যের যে বঞ্চনা, যদি সত্যি তারা মনে করে যে এটা বিজেপির দলীয় এজেন্ডা নয়, তাহলে তারা এই কথাগুলো পার্লামেন্টে তুলুক। আমাদের কাছে রাজনৈতিকভাবে অন্তত পশ্চিমবঙ্গের কাছে এটাই এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। দাদা একটু অন্য প্রসঙ্গে যাব এবং আমি বাংলাদেশ প্রসঙ্গে যাচ্ছি। জানি এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি ঠিক নেই, তবে আমরা দেখলাম গতকালই রানী রাসমণি রোডে একটি সভা হয়েছিল এবং সেখানে কার্তিক মহারাজ উপস্থিত ছিলেন এবং সেখানে যখন আমরা জানি যে ইতিমধ্যে অভিষেক ব্যানার্জি তিনি কেন্দ্রীয় সরকারের বিবৃতি দাবি করেছেন এই বাংলাদেশ ইস্যুতে। সেই প্রসঙ্গে কার্তিক মহারাজ বলছেন যে তাহলে অভিষেক ব্যানার্জি বিবৃতি দাবি করছেন, তিনি কেন রাস্তায় নামছেন না এই বাংলাদেশ ইস্যুতে? আমার মনে হয় কার্তিক মহারাজের উচিত আগে বিজেপিকে জিজ্ঞেস করা যে তারা কেন রাস্তায় নামছে না। কারণ আপনার হয়তো মনে থাকবে, যখন বাংলাদেশের ঘটনাটি প্রথম শুরু হয় অগস্ট মাসের কোনো একটি সময়, তখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য করার পরে এই বিজেপির লোকেরাই বলেছিল কেন আন্তর্জাতিক বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করছেন। আবার এখন যখন তৃণমূল কংগ্রেসের কেউ মন্তব্য করছেন এবং যারা বলছেন যে কেন্দ্রীয় সরকারের উচিত বিবৃতি দেওয়া, তখন তারাই আবার ঘুরিয়ে বলছে কেন মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য দিচ্ছেন না। আমি জানি না বিজেপির লোকেরা কি মনে করেন যে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম ভারতবর্ষের প্রধানমন্ত্রী। আমি অবশ্যই চাই সেটা হোক, কিন্তু আমি জানি বিজেপির লোকেরাও হয়তো সেটাই চায়, যে জন্যে যিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী, যিনি বিদেশমন্ত্রী, যার এই বিষয়ে বক্তব্য রাখা উচিত, সে তো বক্তব্য রাখছে না এবং তার বক্তব্য কেউ চাইছেও না। আচ্ছা, ইতিমধ্যে শান্তির পুরস্কার পাওয়া ইউনূসের মুখেও ভারত বিরোধী জিগির, কারণ এতদিন পর্যন্ত সম্মুখে তিনি কখনো কোনো বক্তব্য এইভাবে রাখেননি। বাংলাদেশের বিরুদ্ধেও অপপ্রচারের দায়ভার এবার কি সম্পূর্ণ নয়াদিল্লির ওপরে ঠেলে ফেলে দেওয়া হচ্ছে? কারণ এমনটাই দেখা যাচ্ছে যে ইউরোপীয় ইউনিয়নের ভিসা অফিস দিল্লিতে আছে এবং তাদেরকে ঢাকা বা অন্যত্র প্রতিবেশী দেশে সেই অফিস নিয়ে যাওয়ার অনুরোধ করছেন ইউনূস সরকার। দেখুন, এটা তো আলাদা করে কিছু বলার নেই। বুঝতেই পারছেন যে অগস্ট মাস থেকে বাংলাদেশে যা যা ঘটনা ঘটছে, এবং আমরা যারা একটু সচেতন আর কি, আমরা তো দেখেছি যে অগস্ট মাসের ঘটনাই প্রথম নয়, তার আগেও বাংলাদেশে সাম্প্রতিক অতীতে ভারত বিরোধী কিছু শক্তি সক্রিয় হয়ে ওঠে এবং বয়কট ইন্ডিয়া বা এই ধরনের পোস্টার ওখানকার সামাজিক মাধ্যমে ভীষণ প্রচণ্ডভাবে ছড়িয়ে পড়ে আর কি। ফলে ওখানে ভারত বিরোধী একটা শক্তি এখন তারা ক্ষমতায় এসেছে এবং তারা যে এই ধরনের কাজ করবে সেটাই খুব স্বাভাবিক। আমাদের অনুরোধ থাকবে কেন্দ্রীয় সরকারের জন্যে, তারা যেন কূটনৈতিকভাবে এর মোকাবিলা করার চেষ্টা করে। ভারতবর্ষের একজন নাগরিক হিসেবে আমি ভারত সরকারের পাশে অবশ্যই আছি এবং আমি অবশ্যই চাইব দক্ষিণ এশিয়াতে যত দ্রুত সম্ভব শান্তির পরিবেশ স্থাপিত হোক। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।